দেখুন, সিবিআই কাকে হেফাজতে নিবে সেটা সিবিআই এর ব্যাপার। এবং সিবিআই, আমি কালকে বলছিলাম শিক্ষক দিবসের একটি প্রোগ্রামে গিয়ে সংবাদ মাধ্যমকে, যে এখানে সিবিআই অর্ডার দিয়েছেন চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্ট সেটাকে কন্টিনিউ করেছেন এবং সিবিআই রিপোর্ট তারা ইনিশিয়ালি কনফিডেন্স রেখে সিবিআই কে অ্যাকশন টেকেন রিপোর্ট সুপ্রিম কোর্টে সাবমিট করতে বলেছেন। আমরা সবাই অপেক্ষা করেছিলাম যে গতকাল সুপ্রিম কোর্ট এটাকে গুরুত্ব দিয়ে দেখবেন। যে কোনো কারণে হয়নি। আমরা দেখেছি কালকে সন্ধ্যাবেলা বিষয়টার গুরুত্ব এবং মানুষের আবেগ দুটোকে মর্যাদা দিয়ে সুপ্রিম কোর্ট দ্রুততার সঙ্গে সোমবার দিন টপে রেখেছেন বিষয়টা। তাই আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্টে যারা আছেন তারাও প্রত্যেকে বিশেষভাবে আইন জানা ব্যক্তি, তারাও সংবেদনশীল মানুষ বলে আমি মনে করি। তারাও পশ্চিমবঙ্গে কি ঘটছে, কলকাতায় কি ঘটছে, চিকিৎসক সমাজ, সাধারণ মানুষ, পলিটিক্যাল পার্টি, বিশেষ করে ভিকটিমের পরিবার, তারা কি বলছে সেটা তারাও নিশ্চিতভাবে সে সম্পর্কে অবগত আমার মনে হয়েছে। তাই আমাদের সকলের উচিত ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের উপর ভরসা রাখা এবং সোমবারের হিয়ারিং বা কোনো অর্ডার যদি তারা দেন তার জন্য অপেক্ষা করেই মন্তব্য করা। তো এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে আমরা বলতে পারি যে সিবিআই তার সম্পূর্ণ জবাবদিহি করতে বাধ্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে, কারণ এটা কোর্ট মনিটরিং সিবিআই ইনভেস্টিগেশন। তবে আমরা আজকে সুপ্রিম কোর্টে যেভাবে এই করাপ্টেড টেন্টেড একজন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত থাকা চিকিৎসক কাম আধিকারিককে তার বিরুদ্ধে করাপশনের মামলাতে তার পিলকে যেভাবে ডিসমিস করেছেন বা কোর্টের লাইভ ভিউতে আমরা কোর্টের যে বক্তব্য অনারেবল চিফ জাস্টিসের বা তার যে লফুল্লি তার যে কমেন্ট, এটা যারা কোর্টের লাইভ ভিউ আমরা দেখেছি, আমরা অত্যন্ত খুশি আজকের এই পিল ডিসমিস করা এবং সিবিআই ইডি কে পুরো ইনভেস্টিগেশন করতে দেওয়ার জন্য। এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটও তালা থানার কেসটা নিয়েছেন। এর বাইরেও স্বাস্থ্য দপ্তরে আরো একাধিক দুর্নীতি হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে। আপনারা জানেন 2020 সালে কোভিডের পরে পিএম কেয়ারের অর্থ প্রায় 2200 কোটি টাকার অর্থ, সেটা নিয়ে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, তখনও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী, তিনি আজকে যিনি উনার মেন অ্যাডভাইসার তখন মুখ্য সচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইনভেস্টিগেটিং কমিটি করেন। আমরা একাধিকবার সেই দিদেন সিএস এর নেতৃত্বে যে ইনভেস্টিগেশন হয়েছিল তার কপি সামনে আনতে আমরা বলেছিলাম। সেই কপি সামনে আনা হয়নি। বিধানসভায় তো প্লেসের প্রশ্নই নেই, কারণ স্বাস্থ্য এবং পুলিশের কোনো কোশ্চেন অ্যান্সার পশ্চিমবঙ্গ বিধানসভায় হয় না। স্বাস্থ্য এবং পুলিশ দপ্তরের ডিপার্টমেন্টাল বাজেট গিলোটিনে যায়। অর্থাৎ আপনারা যারা অ্যাসেম্বলি বিট করেন তারা প্রত্যেকে জানেন যে মুখ্যমন্ত্রীর দপ্তরগুলো ওখানে কোশ্চেন অ্যান্সার, কলিং অ্যাটেনশন এগুলো কিছু হয় না, ডিপার্টমেন্টাল বাজেটও হয় না। এবং মাননীয় তদানীন্তন রাজ্যপাল, আজকের উপরাষ্ট্রপতি মাননীয় জগদীপ ধনখড়জি সম্মানীয়, তিনিও, আমি যখন এলওপি হিসেবে বারবার ডিমান্ড করেছি এটা সামনে আনা হোক, তিনি গভর্নমেন্টকে চেয়েছিলেন রিপোর্ট। গভর্নমেন্ট সে রিপোর্ট দেয়নি। রিপোর্ট দেয়নি মানে আমি যেটা বারে বারে বলেছি যে কোভিডের সময় প্রকিউরমেন্টে বিশাল দুর্নীতি রয়েছে এবং কোভিড মেটেরিয়াল পারচেজ করার জন্য হেলথ কর্পোরেশন যেটা আছে, যারা টেন্ডার করে
যারা টেকনিক্যাল বিট, ফাইন্যান্সিয়াল বিট করে, তাদের কাছ থেকে রাজীব সিনহা, যিনি রাজ্যের ইলেকশন কমিশনার হিসেবে পঞ্চায়েতে, পুরসভাতে ভোট লুট করতে সাহায্য করেছেন, তিনি আরেকটা বড় দুর্নীতিগ্রস্ত চোর। তিনি তখন ওইটা দিয়ে দেন এমএসএমই দপ্তরকে। এমএসএমই দপ্তরে রাজেশ সিনহা ছিলেন, রাজীব সিনহা আলাদা সিএস, রাজেশ সিনহা ছিলেন। রাজেশ সিনহা এটা দিয়ে দেয় তন্তুজকে। তন্তুজ হচ্ছে এসটিইউ, স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং। তার ফলে তাদেরকে টেন্ডার করতে হয়নি। তারা মাস্ক থেকে, আপনার ভেন্টিলেশন মেশিন থেকে, আপনার স্যানিটাইজার থেকে, সবচেয়ে বেশি ছিল করোনার সময় কোভিড অ্যাপ্রন, প্রচুর ডিস্ট্রিবিউট হয়েছে, হাজারে হাজারে, লক্ষ লক্ষে। এগুলো সব তিনি মহেশ পাঞ্জাবিকে, পবন অরোরাকে সাপ্লাই করার কাজে দিয়েছিলেন। আমার কাছে সাফিসিয়েন্ট ডকুমেন্টস রয়েছে। স্বাস্থ্য দপ্তরের চুরি দুর্নীতি সব সীমাকে লঙ্ঘন করে যাবে। স্বাস্থ্য দপ্তরের চুরি দুর্নীতি, খাদ্য এবং শিক্ষা পশ্চিমবঙ্গের লোক দেখেছেন। স্বাস্থ্য দপ্তরে কিভাবে চুরি হয়েছে, তখন যিনি সেক্রেটারি ছিলেন একজন মহিলা আইএস অফিসার, তাকে, যাকে এখন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান করা হয়েছে, তিনি সমস্ত ঘোটালা ওখানে ঘটিয়েছেন। আর পবন অরোরা, মহেশ পাঞ্জাবি, এদের পরিচয়, এদের কোম্পানি ডিটেলস আমি আপনাদের প্রয়োজনে পরে দেব। এই পবন অরোরার ছেলের নাম হচ্ছে অঙ্কুশ অরোরা। অঙ্কুশ অরোরা বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন মেনকা গম্ভীরের সঙ্গে। আপনি লিঙ্ক আপটা কোথায় কত দূরে আছে, শুধু এসপি দাস নয়, এই যে বড় বিরাট র্যাকেট, আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব। আপনার জ্বর মাপার যে মেশিন তখন এসেছিল, সেই মেশিনগুলো বাজারের মূল্য থেকে 4 গুণ 5 গুণ দামে সাপ্লাই করা হয়েছে।